ধরো আবার দেখা হয়ে গেল বৌদি ভাইয়ের সাথে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। রেডি হয়ে বার হয়েছি, আমি আর মিঠাই মিলে যাচ্ছি ঘুরতে। আজ সারাদিনটা মিঠাই আমি সময় কাটাবো, আর সাথে একটা ব্যাগ নিয়ে নিয়েছি যাতে মিঠাইয়ের জামা কাপড় রয়েছে। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম বড় কাছারিতে, আজ সেই ছোট্ট মানিকটার অন্নপ্রাশন রয়েছে মাসির বাড়িতে। কালকে যাওয়ার কথা ছিল, আমি যাইনি। আজকে সকালে কাজটা সেরে রেডি হয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি। প্রায় অনেকটা রাস্তা হেঁটে এসেছি, আর মিঠাইকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। অনেকটা রাস্তা হেঁটে এসেছে মিঠাই, প্রথমবার। একটু বড় হচ্ছে তো হাঁটিয়ে নিয়ে যেতেই হবে। সাথে আমার একটা ব্যাগ রয়েছে, মিঠাই বড় হয়ে যাচ্ছে, কোলে করে নিয়ে যাওয়াটা একদম অসম্ভব। এই যে মিঠাই সোনাকে রেডি করিয়ে দিয়েছি। কি বলছে দেখো, কি হয়েছে? আর একটু হেঁটে চলো প্লিজ। তোমাকে একটু দেখিয়ে দিই তোমাকে কেমন লাগছে, একটু দাঁড়াও দেখিয়ে দিই। আমার মিঠাই সোনাকে দেখো কেমন লাগছে। ওলে বাবালে, তোমাদেরকে আবার সুন্দর করে গুড় পাক খেয়ে দেখিয়ে দিল। এই জামার কালারটা দেখো, এই প্রথমবার পরালাম মিঠাইকে। এটা খুব পছন্দ করেছে। ফুলাতা জামা পরিয়ে দিয়েছি, ভেতরে হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে বলে। আসো আমার গুড়িয়া, আসো আমার গুড়িয়া, হাঁটি হাঁটি করে চলো। ধরে থাকবে না, একা একা যাবে, চলো কোলে নেব। আরেকটু চলো দেখি কেমন পারো তুমি। বাবালে, যেই বললাম মিঠাই অনেকটা রাস্তা হেঁটে এসেছে, আর সাথে সাথে মা কোলে নাও না, কোলে উঠে গেল। মানে প্রশংসা করলেই একবার হয়, যে বাইনাটার কথা ভয় পায় সেটাই করে বসবে। তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ বলো? খেলা কিনতে? মিঠাই এখন কোথাও যাওয়ার সময় বলে আমাকে একটা খেলনা কিনে দেবে গো। একটা হলুদ কালার কিনবো। হলুদ কালার কি? হলুদ কালারটাই ধরো। তুমি কাছে বলবে না? হ্যাঁ আমি বসবো তো। মিঠাই ভ্যানে উঠে গেছে, বলছি তুমি হচ্ছে ধরে বসবো। গরম হচ্ছে ভেতরে, হাইনেটটা না পরিয়ে আনলে ভালো হতো। চলে এসেছি আমি অনুষ্ঠান বাড়িতে সকাল সকাল, আর আমার কোলে রয়েছে ছোট্ট সৃজন। আজ ছোট্ট সৃজনকে নিয়েই কিন্তু অনেক বড় অনুষ্ঠান হবে, যেখানে অনেক লোকজন আসবে, খাওয়া দাওয়া নাচ গান সব মিলিয়ে একটা খুব স্পেশাল একটা দিন তৈরি হবে। সবটা কিন্তু আমাদের এই ছোট্ট সৃজনকে নিয়েই। স্মৃতি হিসাবে আমার ক্যামেরা বন্দি করে রেখে দেবো, আর তোমাদেরকে শেয়ারও করবো। পুজোর জন্য যা প্রয়োজন সব জোগাড়জাটি হচ্ছে, সবাই একটু ব্যস্তই আছে। মাসির বাড়িতে চলে এসেছি, এসে তোমাদের তো শেয়ারই করলাম। এখন বসেছি বেলুন ফোলানোর জন্য, চারিদিকে ডেকোরেশন হচ্ছে। মেশোর হাতে হাতে আমি হেল্প করে দিচ্ছি। আমার হাতেও একটা বেলুন পড়ে আছে। তুই শার্ট পরে রেডি হয়ে নে। হ্যাঁ এখন তো কলতুলি আছে, কি জানে মিঠাই বেশি বেলুন ফোলালে মাথাটা ঘুরে যাচ্ছে। হ্যাঁ বেশি বেলুন ফোলালে মাথাটা কেমন ঘুরে ঘুরে যাচ্ছে। দমটা পুরো ঢুকে যাচ্ছে ভিতরে অক্সিজেন। এতক্ষণ ধরে এতগুলো বেলুন লাগানো হয়েছে, এখানে লাগাচ্ছে বাবা। কিন্তু তাও 4-5টা বেলুন সবে মাত্র ফুলিয়েছি। এতগুলো বেলুন ফুলিয়েছে, মানে মেশোর মাথাটা কেমন হচ্ছে। আরে মাথাটা হালকা হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে এত কটা ফুলিয়েছে রে, তোর বলা। হ্যাঁ তুই এসে একটু সাহায্য কর। একটা ফোলাবে মা, একটা কত খুশি দেখো না। তুমি ফোলাবে, একটা ফোলাও দেখি। তুমি একটা বেলুন ফোলাও। হ্যাঁ ফোলাচ্ছি। কি হয়েছে, তোমার জন্য একটা ফুলে দিতে হবে। তেজ আছে, তেজ আছে, জগৎ জগৎ, সবিত্রী সবিত্রী, উচয়ে উচয়ে, সাবিত্রী সাবিত্রী, কর্মজ আয়নি বিদাম অর্ঘাম বিদাম অর্ঘাম, গন্ধ পুষ্প গন্ধ পুষ্প, আয়া সংগম রাগি, অধিপতি অধিপতি, ভক্ত রেখায় ভক্ত রেখায়, শ্রী সূর্যায় নমঃ। দেখো ছোট্ট মানিকটার বিয়ের আয়োজন করা হচ্ছে। বিয়ে এখন একবার আয়োজন হবে ভাত খাওয়ার সময়, এবার সে বিয়ে করতে যাবে যখন তখন হবে।
ছোট্ট মানিকটার গায়ে হলুদ উঠবে। প্রথম হলুদ তোর বাবা দিচ্ছে। আর মিঠাই সময় দেখো না, বেলুন নেই, ব্যস্ত। চুপচাপ, খুব শান্ত ছেলে আমাদের, গুড বয়। আরে গুড বয়, একটু কান্নাকাটি করে না। হ্যাঁ তুমি দিয়েছো? তোমার জামাটা নোংরা হলে কি করে? পুরো বিয়ের মতো আয়োজন হয় এই ভাতের সময়। ছেলেদের মুখে ভাত উঠবে, আজ ওর মামা মুখ খাওয়াবে প্রথম ভাত। এইবার মিষ্টি খাওয়া হবে তো। এই তো তুই তো টাকা ইনকাম করবি, কারণ না তুই ভাই ইনকাম করবি। এই একটু লক্ষ্য রাখবে, আজকে লক্ষ্য রাখবো কি বলছি, তারপর যেটা করে দেবে এদিকে দিদি ভিডিও করছে। হ্যাঁ, এখন কলা পুকুরে স্নান করানো হচ্ছে। এবার মুখে ভাতের জন্য সব আয়োজন দাবার মধ্যে করানো হয়ে গেছে। ভাতটা একটা করে ওর মামা গালে দেবে। তার আগে, বিয়ের আগে যেমন গায়ে হলুদ মাখানো হয়, কলা পুকুরে স্নান করানো হয়, পুরো সেম ভাবে তাই করা হচ্ছে। ফোনটা নিয়ে আয় না। তো হাঁচি দাও দেখি। দিদি স্টার্ট করে দিয়েছি। ঠাকুরের কি হচ্ছে? কি মাখাচ্ছে? সবাই কি মাখাচ্ছে? ও বাবা চলে যাবে গো। গরম দেখে দেবে। হালকাই আছে। গায়ে হলুদ দিচ্ছে। রাজপুত তো হয়ে যাবে, রাজপুত তো। এত লোকজন দেখে ও ঘাবড়ে যাচ্ছে। মাসি নিয়ে বসেছে স্নান করানোর পরে, সব রেগে মিলে বরণ করছে। সুন্দর দেখে ছবি কি হলো বাবা? কান্না করে না। এই এতদিন খেতে বসে গেছিস আরো? আমি খেতে বসে বাচ্চাদের সবার সাথে বসে দিয়েছি, মিঠাইকে আগে খাইয়ে দিই, সবাই মিলে একসাথে মিঠাইকে আগে বাচ্চাদের সাথে খাইয়ে দিই, তারপরে আমরা খেতে বসবো। কি কি মেনু হয়েছে বল? আজকে মিঠাইকে তো খাওয়ালাম, দাও দাও, দেখাচ্ছি। এই বসবি তো বস। এই দেখো কত কিছু আয়োজন হচ্ছে, অনুষ্ঠান বাড়ি বলে কথা। টেবিল সব সাজানো হয়ে গেছে, একটা করে তো লোক আসবে, তাই দেওয়া হবে। টেবিলগুলোই দেখায়। হ্যাঁ, আর অনেক বড় বড় বামনি করে চাপা দিয়ে রাখা হচ্ছে, টেবিলগুলো কাট দিয়ে। হ্যাঁ, এই যে মাছটাকে নিয়ে এসো টেবিলে, একটা একটা করে দেখায়। হ্যাঁ, ফার্স্টে দেখায় রাইস রয়েছে, এখানে রয়েছে আলু ভাজা, এটা পোস্ত না কি বলে এটাকে? আলু পোস্ত ভাজা।
এখানে রয়েছে পটল চিংড়ি, মাছের ঝাল, বড় বড় মাছের ঝাল হচ্ছে। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আমি খাওয়া ফেলছি। আর এখানে রয়েছে চিকেন কষা, শুধু চিকেন কষা, আলু নেই এর মধ্যে, চিকেন কষা। আর অন্নপ্রাশনের সব থেকে স্পেশাল মেনু পায়েস। এটা মনে হয় গুড় দিয়ে নালে বাতাসা, সেটা কালারটা দেখো জাস্ট হেভি হয়েছে। আর এই ঠান্ডার সময় আরো বেশি মজার একটা খাবার তোমাদেরকে দেখা, যারা মিষ্টি পছন্দ করে তারা আরো ভালো লাগে। এই যে হচ্ছে নরেন গুড়ের বড় বড় রসগোল্লা, আর এই রয়েছে পাঁপড় ভাজা, শেষে দিয়ে হজম করে দেওয়া হবে। আরো মেনু রয়েছে, মানে খাওয়া দাওয়া জমদার ভাবে হবে। বোন, বোনের বন্ধু, মাসি, আরও আশেপাশে যারা আছে সবাই মিলে অন্নপ্রাশনের নিয়মকানুন মেনে নেওয়ার পর নাচ গান হইচই করাচ্ছে। আমার মিঠাই যেন কত বড় হয়ে গেছে, দেখো একা একা ঘুরছে, খাই দেওয়ার পর নাচ করছে, এইভাবে খুব ভালো সময় কাটাচ্ছে আমার মিঠাই ওদের সাথে। আমিও কিন্তু খুব ভালো সময় কাটাচ্ছি, আর আমার সাথে একটা সঙ্গীও পেয়ে গেছি বড় কাছারিতে, যার সাথে খুব ভালো সময় কাটিয়েছিলাম। বৌদি ভাই চলে এসেছে, আবার দেখা হয়ে গেল বৌদি ভাইয়ের সাথে। আমরা গিয়েছিলাম একসাথে বড় কাছারি, আর এই এলাম, খেতেও বসেছি একসাথে। অনেকটা সময় ধরে অপেক্ষা করেছিলাম মাসি আমরা সবাই একসাথে খেতে বসবো, তো বৌদি ভাই এসে গেছে, বৌদি ভাইয়ের সাথেই বসে পড়ছি খেতে। প্রায় অনেক লোকেরই আয়োজন ছিল, সবাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর লাস্টের দিকে আমরা বাড়ি কয়েকজন বাকি ছিলাম, একসাথে বসে পড়েছি খাওয়ার জন্য। আমার ভাই, দিদা, দাদু সবাই এসেছিল। আমি, ভাই, বৌদি ভাই, মাসি সবাই একসাথে খেতে বসেছি। খাওয়া দাওয়া যা সুন্দরভাবে রাঁধুনি রান্না করেছিল না, মানে পেট ভরে তৃপ্তি মনে খাওয়া দাওয়া করেছি। আজকে দুপুরের খাবারটা মিঠাইকে তো সকালের দিকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছিলাম, সবার লাস্টের দিকে আমরা বসেছি। আর এদিকে দেখো আমার পাতে দিয়েছে চিকেন লেগ পিস, যেটা খুব আনন্দ সহকারে খেয়েছি। আর আমার পাতে 2-3 পিস চিকেন দেখতে পাচ্ছ, যেটা আমার ভাই আমার পাতে তুলে দিয়েছিল। ভিডিওতে যাতে দেখতে পায় যে আমি কতগুলো চিকেন নিয়ে একা খাচ্ছি বসে। ওদিকে নাচ গান করছে, আমি ছোট বাবুটাকে একটু ধরে রয়েছি, ওর মা ওখানে একটু সময় কাটাচ্ছে বলে। ছোট মাসির বাড়িতে এসে আমি কোনোদিন ঘুরতে যাই না। বৌদি ভাই ছিল, আর বোনেরা দেখো সবাই মিলে এসেছে খেলতে। বৌদি কথা বলছো না কেন, তুমি কি লজ্জা পাচ্ছ? বলো, আমি শুনছি। তুমি শুধু শোনো। তো বৌদি ভাই আমরা একসাথে খাওয়া দাওয়া করে একটু এখানে পার্কের দিকে ঘুরতে এসেছি। এখানে সুন্দর লাগছে বলো? হ্যাঁ, জায়গাটাও খুব সুন্দর, খুব সুন্দর। বিকেলবেলা সবাই খেলাধুলা করছে, কিন্তু ওইদিকে দেখো অনেকটা জায়গা ধরে প্রজেক্ট হয়ে গেছে, তাও সুন্দর। এখানে এসে বিকেলে গল্প করা যাবে, সময় কাটানো যাবে, খেলাধুলা করা যাবে। এখানে কিন্তু বেশ ভালো জায়গা। মিঠাই বাড়িতে রয়েছে, আমরা ঘুরতে চলে এসেছি। ব্যাট আনতে বলেছিলাম আমরা খেলবো বলে, বৌদি ভাই কারা খেলছে, ওরা সবাই খেলে নিচ্ছে। কি হলো শাড়িতে? আমাকে খেলতে নিলে না, সেকেন্ড দৌড়াচ্ছে, সেকেন্ড নাইটি পড়েছে বলে। সন্ধে হতেই মিঠাই ঘুমিয়ে পড়েছে, আর এইদিকে মাসিরা সবাই ডান্স করছে দেখে আমিও নিজেকে আর সামলাতে পারলাম না, মাসিদের সাথে অংশগ্রহণ করেছি। সন্ধ্যের পরে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, দিদা, দাদু, আমি, ভাই সবাই একসাথে চলে যাব বলে। মিঠাই ঘুমিয়ে পড়েছে বলে আমি আবার আটকা পড়ে গেছি, আজকে আর যাব না। ঠান্ডা পড়েছে, মিঠাইকে এই রাতেবেলা বাড়িতে নিয়ে গেলে আবার যদি ঠান্ডা লেগে যায়, ও ঘুমাচ্ছিল। ঠান্ডা পড়েছে তো তাই নাচ গান করে একটু আমরা সবাই মিলে গা গরম করছিলাম। কি ভালো যে সময় কাটিয়েছি এই মুহূর্তগুলো, সত্যি এখন মনে পড়লে মনে হচ্ছে এই দিনটা আবার কবে আসবে। সবাই মিলে এই যে একত্র একটা রয়েছে, বাড়ির ফ্যামিলি একসাথে নাচ গান হইচই, এটা কোথায় পাওয়া যায় বলো? আমরা কিন্তু সত্যি খুব আনন্দ করেছি সেই। যে একটু সবাই শান্তিতে ঘুমানো হবে, মিঠাই একদিক দিয়ে বোন চলে এসো। উঠবে, আসো হ্যাঁ ভিজিয়ে রেখে দাও। দেখছি
তো আজকের মতো মাসির বাড়িতেই থেকে গেলাম। মিঠাই সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিল না, রিয়াদু এসেছিল, রিয়াদুর সাথেই চলে যাওয়ার কথা ছিল। আর অনেকটা আনন্দ করেছি, সবাই মিলে নাচ গান হই চই, সারাটা দিন খাওয়া দাওয়া, অনেক আনন্দ, সবটাই তো দেখতে পেলে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। মিঠাই চোখে সন্ধ্যাবেলা ঘুমিয়ে নিয়েছে। হ্যাঁ বলো কি হয়েছে বলো। টাটা দিয়ে দাও তো সবাইকে, টাটা দিয়ে দাও সবাইকে, টাটা বাই, সি ইউ। ঘুম পাড়িয়ে দিচ্ছে মাসিকে, ঘুম পাড়িয়ে দাও।